সৈকত সাদিক, দেশ টিভি, ঢাকা। রাজধানীকে ঢেলে সাজাতে ও বাসযোগ্য নগরী গড়তে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র। একই সঙ্গে ঢাকা উন্নয়নে অবকাঠামো খাতে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তৈরি পোশাক শিল্প ব্যবসায়ীদের উদ্যোগে দুই মেয়রকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আগামী 5 বছরের মধ্যেই একটি উন্নত আধুনিক রাজধানী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন দুজনেই। ঢাকা সিটি কর্পোরেশনের নতুন নির্বাচিত দুই মেয়রকে সংবর্ধনা দিয়েছে তৈরি পোশাক শিল্প ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনকে ফুল দিয়ে অভিনন্দন জানান ব্যবসায়ী নেতারা। আলোচনায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যানজট, পানি সমস্যা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, নতুন কারখানাগুলোতে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ না দেওয়া সহ নগরীর বিভিন্ন সমস্যা নতুন মেয়রদের কাছে তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। যে এয়ারপোর্টে বিদেশিরা এসে প্রথমেই পা দিবে, সেই এয়ারপোর্ট থেকে যদি আমরা এয়ারপোর্টের গোল চক্কর যদি যেতে হয়, সেই গোল চক্করে সময় লেগে যায় 3 থেকে 4 ঘন্টা। এই বাস্তবতা কাজে লাগিয়ে আমরা মনে করি আমরা চাবো একটি স্মার্ট ঢাকা। আপনারা যদি স্মার্ট হতে পারেন, ঢাকাকে কেন আপনি স্মার্ট করতে পারবেন না? দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন তার কর্পোরেশনের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে জানান তাকে শূন্য থেকে শুরু করতে হচ্ছে। অর্থনৈতিক সংকটের পাশাপাশি হাজার সমস্যা রয়েছে তার প্রতিষ্ঠানে। তিনি এই প্রতিষ্ঠান ও নগরীকে ঢেলে সাজাতে ব্যবসায়ীদের সহযোগিতা চান। আপনারা আসুন ঢাকাবাসীর পাশে, আপনারা দাঁড়ান ঢাকাবাসীর পাশে। দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য আপনাদের জন্য দারুণ করতো। আপনাদের ইনভেস্টমেন্ট সিকিউর থাকবে, রিটার্ন সিকিউর থাকবে। আপনারা দয়া করে আসুন মানুষের জন্য, এই শহরের মানুষের জন্য আপনারা বিনিয়োগ করুন। বিনিয়োগের মধ্য দিয়ে আমরা সেবার মাধ্যমে এই শহরের মানুষকে এগিয়ে নিয়ে যাই। সাবেক ব্যবসায়ী নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বললেন, বিগত দিনে নেতৃত্বে থেকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানকে যেভাবে পরিচালনা করেছেন সেভাবেই জনগণের সেবা করবেন। একা দুই মেয়র কিন্তু কিচ্ছু করতে পারবে না, সম্ভব না। সমস্ত ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন, সেই টাকা পয়সা দিয়ে না, ইনিশিয়েটিভ দিয়ে, কাজের সঙ্গে জড়িত হয়ে। আমরা আশা করব আপনারা আমাদেরকে সেই সহায়তা দেবেন। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। রাজস্ব আয় বাড়াতে করের হার কমিয়ে করদাতা সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত